কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বে করিম কত বড় দয়ালু, তিনি রহমান। আল্লাহ বলে দিলেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে বাঁচাইয়া দিলাম। রে দেওয়ানগঞ্জের বন্ধুরা, রব্বে করিম বলেন, আমি শুধু তারে বিপদ থেকে শুধু তাকেই বাঁচালাম না, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই পৃথিবীর বান্দা বান্দিরা কিয়ামত পর্যন্ত বিপদে মুসিবতে পড়ে যারা আমি আল্লাহকে ডাকবে, ইউনুসের মতো করে যারা আমাকে ডাকবে, আমি আল্লাহ সেই সমস্ত মুমিন ইমানদার বান্দা বান্দীদের ডাকে সাড়া দিব, আমি তাদেরকেও বিপদ থেকে উদ্ধার করব। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার বলেন, বিপদ মুসিবতে পড়ে কার কাছে ধর্ণা দিব? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। হাত তুলেছি তোমার কাছে, হাত ফিরিয়ে দিও না। বলেন, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। কলিজার টুকরা বন্ধুরা আমার, ইব্রাহিম পয়গম্বরকে কুদরত দেখালেন আগুনের ভিতরে, হযরত মূসা পয়গম্বরকে কুদরত দেখালেন সাগরের ভিতরে, হযরত ইউনুস আলাইহিস সালামকে রব্বুল আমিন কুদরত দেখালেন মাছের পেটে, সমুদ্রের ভিতরে। কাউকে আকাশে দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার পয়গম্বর, আমার পয়গম্বর, আমাদের নবীকে শুধু দুনিয়াতে নয়, স্পেশাল ভাবে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহর কুদরত দেখালে। রব্বুল আমিন আগুনের প্রতি নোটিশ জারি করলেন। রব্বে করিম আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। কলিজার টুকরা বন্ধুরা আমার, হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম অথবা আগুনের ঘটনা বলা আমার টার্গেট নয়। রব্বুল আমিন আমার পয়গম্বর, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলকে কুদরত দেখালেন, আগুনের ভিতরে আকাশে উঠায় নেন নাই। রশি দিয়ে হাত পা বাঁধা ছিল। রব্বে করিম আগুনকে অর্ডার করলেন, খবরদার খবরদার, নমরুদ আগুন জ্বালাইতে পারে, পয়গম্বরকে ফেলে দিতে পারে, কিন্তু নমরুদ কিন্তু তোর মালিক না, আমি আল্লাহ তোর মালিক। আমি আল্লাহ রাব্বুল আমিন আগুন রে তোর প্রতি নোটিশ করে দিলাম, আমি আদেশ করলাম আমার ইব্রাহিমের কোনো ক্ষতি যেন না হয়। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে ইব্রাহিমের জন্য অত্যন্ত আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও, গরম হবে না, আবার বেশি ঠান্ডাও হবে না। একটা এয়ার কন্ডিশনের ভাব, কিছু গরম কিছু ঠান্ডা, একটা আরামদায়ক অবস্থা ইব্রাহিমের জন্য তৈরি করো। খবরদার আমার ইব্রাহিমের শরীরে আগুন লাগবে দূরের কথা, একটা পশমের গোড়ায় যেন টাচ না হয়। আল্লাহু আকবার জোরে বলে। ঐতিহাসিকরা লেখে, তাফসীর কিতাব লেখে, পয়গম্বর হাত পায়ের রশিগুলা পর্যন্ত পুড়ে গেল, বন্ধনীগুলো পর্যন্ত পুড়ে গেল, যে রশি দিয়ে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল রশিগুলা পুড়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বরের পশমে পর্যন্ত আগুন টাচ করতে পারল না। আগুনের ভিতর আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে নিজের কুদরতের কারিশমা দেখালেন। জোরে বলেন কে? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, আজ ভি হো জো ইব্রাহিম কি ইমাম পয়দা, आगे कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। ও পৃথিবীর ইব্রাহিমের সন্তানেরা, গোটা পৃথিবীর ইব্রাহিমের সন্তানেরা, ইব্রাহিম নবীর মতো যদি এখনো তোমরা ইমানদার হতে পারো, মজবুত ইমানদার হতে পারো, এই পৃথিবীর নমরুদদের মোকাবেলা যদি করতে পারো, পৃথিবীর কোন নমরুদ যদি আজও তোমাদেরকে
আগুনের ভিতরে নিক্ষেপ করে। আর ইব্রাহিমের মতো ঈমান যদি তোমাদের থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়েছিলেন, ওই আল্লাহ আজ ইব্রাহিমের সন্তানদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারেন কিনা? জোরে বলেন। রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে কুদরত দেখালেন, নমরুদের আগুনের ভিতরে আকাশে নেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক তারে কুদরত দেখালেন দরিয়ার ভিতরে, লোহিত সাগর যাকে রেড সি বলা হয়। হযরতে মূসা আলাইহিস সালাম ইমানদারদের বাহিনী নিয়ে তিনি চলে আসছেন, সামনে সাগর, পিছে ফেরাউনের বিরাট বাহিনী, ধরলেই মেরে ফেলবে। সামনে সাগর, কোন জাহাজ নাই, ট্রলার নাই, নৌকা নাই, এই সাগর পার হবে। আমরা নীল নদ বলি, এটা একটা ভুল প্রচার। আসলে নীল নদ না, ওইটা ছিল রেড সি, লোহিত সাগর, পৃথিবীর একটা অন্যতম লবণাক্ত সাগর রেড সি, লোহিত সাগর। এক একটা ঢেউ যেন পাহাড়ের মতো। পিছে ফেরাউনের বাহিনী অস্ত্র হাতে, সামনে সাগর, পারাপারের কোন ব্যবস্থা, আরো জোরে পারাপারের ব্যবস্থা না। রব্বুল আলামিন কুদরত দেখালেন হযরতে মূসা আলাইহিস সালামকে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা তারা ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল, মূসা এই তো শেষ করে দিবে। হযরতে মূসা পয়গম্বর উম্মতদেরকে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, খবরদার খবরদার, মুমিন কখনো টেনশন করবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। উম্মতরা টেনশন করো না, ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে। আরো জোরে বলেন, আল্লাহ পাক আমাদের সাথে আছে, ভয়ের কোনো কারণ নাই। হযরতে মূসা আলাইহিস সালাম রবের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন হযরতে মূসাকে বলে দিলেন, লাঠি দিয়ে এই সাগরের পানিতে একটা আঘাত করো। যেই নির্দেশ সেই কাজ। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া সাগরের পানিতে বাড়ি মারলেন। আমরা হলে বলতাম, আল্লাহ এই সাগরের পানিতে বাড়ি দিয়ে লাভ কি? বাড়িটা ফেরাউনের মাথায় দিলে কাজ হইত। কথা কয় না? আমরা হইলে বলতাম, আল্লাহ লাঠি দিয়ে আঘাতটা সাগরে দিলে কি হবে? ফেরাউনের মাথায় বাড়ি দিলে কাজ হতো। কিন্তু মুমিন রবের আদেশের পরে কোনো প্রশ্ন করবে না। কেন দিব, কিসের জন্য দিব, আল্লাহ পাক হুকুম করবে, মুমিন পালন করবে। হযরতে মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের পানির উপরে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে একটা, দুইটা, তিনটা নয়, আল্লাহ পাক বনি ইসরাইলের ইমানদারদের 12টি সম্প্রদায়, 12টি গোত্রের জন্য সাগরের মাঝখান থেকে আল্লাহ পাক 12টা রাস্তা বের করে দিলেন। আল্লাহু আকবার। রব্বে করিম 12টা রাস্তা বের করে দিলেন। হযরত মূসাকে নদী পার, সাগর পার করে দিলেন। আর ফেরাউনের বাহিনী ওই লোহিত সাগরে চুবনি খেয়ে খেয়ে জিন্দেগির মতো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। হযরতে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখালেন লোহিত সাগরে, আকাশে নাই। আরো জোরে বলেন। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। একদিন, 2 দিন নয়, একটানা 40 দিন মাছের পেটের ভিতরে। এবার তিনি সেজদায় পড়ে গেছেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটাকে কি বলা হয় বলেন না? দোয়ায়ে না। অনেকে ঘুমায় গেছে গো। একটা হাত দেখতে চাই, কারা কারা ঘুমিয়ে গেছে। জিগাইলাম কারা কারা ঘুমায় গেছেন। প্রায় 150 মানুষ চোখ খুলে কয় ঘুমায় গেছে।
জেগে আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়ার আগে ঘুমাবো, তাইলে জেগে থাকেন আর কিছু শোনেন। এই দোয়াটিকে বলা হয় দোয়া ইউনুস। হাদিসের ভিতরে রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি বিপদ এবং মুসিবতে পড়ে যদি তারা দোয়া ইউনুস পড়ে, রব্বুল আমিন তাদের সেই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তাহলে আগেই বিপদে পড়ে নেতার কাছে দৌড় দিয়েন না, আগেই বিপদে পড়ে ডাক্তারের কাছে দৌড় দিয়েন না, আগে রবের কাছে ধর্ণা দেন, কারণ বিপদ তিনিই দেন, বিপদ থেকে উদ্ধার তিনিই করেন। মনে থাকবে, কোন খাজা বাবার দরবারে না, দয়াল বাবার কাছে না, কোন মাজারে না। দরখাস্ত করব কার কাছে? মাছের পেটের ভিতরে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম রবের দরবারে দোয়া করে দিলেন, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছে। মাছের পেটটাকে জায়নামাজ বানায়া হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বুল আলামিন আমাকে এখান থেকে পরিত্রাণ দাও। আল্লাহ পাক তার বান্দার দোয়াকে মঞ্জুর করে নিলেন। রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, পানির নিচের অন্ধকারে, মাছের পেটের অন্ধকারে, রাতের অন্ধকারে, তিনটা অন্ধকারের ভিতরে, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার এবং রাতের অন্ধকার, এই তিন অন্ধকারের ভিতরে ইউনূস যখন আমাকে ডাকলো, পৃথিবীর আর কেউ শুনতে পেল না, পৃথিবীর কারো কানে আওয়াজ গেল না, কিন্তু আমি আরশ আজিমের মালিক আল্লাহ, আমি আমার বান্দার ফরিয়াদ শুনলাম। শুধু শুনলাম না, ইউনূস আমারে ডাকলো, আমি তার ডাকে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বে করিম কত বড় দয়ালু, তিনি রহমান। আল্লাহ বলে দিলেন, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে বাঁচাইয়া দিলাম। রে দেওয়ানগঞ্জের বন্ধুরা, রব্বে করিম বলেন, আমি শুধু তারে বিপদ থেকে শুধু তাকেই বাঁচালাম না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই পৃথিবীর বান্দা বান্দিরা কিয়ামত পর্যন্ত বিপদে মুসিবতে পড়ে যারা আমি আল্লাহকে ডাকবে, ইউনূসের মতো করে যারা আমাকে ডাকবে, আমি আল্লাহ সেই সমস্ত মুমিন ইমানদার বান্দা বান্দীদের ডাকে সাড়া দিব, আমি তাদেরকেও বিপদ থেকে উদ্ধার করব। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার বলেন, বিপদ মুসিবতে পড়ে কার কাছে ধর্ণা দিব? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। হাত তুলেছি তোমার কাছে, হাত ফিরিয়ে দিও না। বলেন, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। কলিজার টুকরা বন্ধুরা আমার, ইব্রাহিম পয়গম্বরকে কুদরত দেখালেন আগুনের ভিতরে, হযরত মূসা পয়গম্বরকে কুদরত দেখালেন সাগরের ভিতরে, হযরত ইউনূস আলাইহিস সালামকে রব্বুল আমিন কুদরত দেখালেন মাছের পেটে, সমুদ্রের ভিতরে। কাউকে আকাশে দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার পয়গম্বর, আমার পয়গম্বর, আমাদের নবীকে শুধু দুনিয়াতে নয়, স্পেশাল ভাবে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহর কুদরত দেখালে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে।
নবুয়তের 11 বছর, নবুয়তের 11তম বছর, নবীজির মেরাজের ঘটনা শুনতে মন চাইতো ঘন্টা খানিক। ইনশাআল্লাহ যতদূর যাইতে পারি, মানে যদি আকাশ পর্যন্ত যাইতে পারি তো যাব, অন্তত চালাইতে থাকি, দেখা যাক কতদূর যাওয়া যায়। নবুয়তের 11তম বছর, নবীজির বয়স তখন 51 বছর। নবীজি নবুয়ত পেলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে মেরাজ যদি 11তম বছরে হয়, বয়স 51 বছর। নবীজির পিতা আব্দুল্লাহ নবী পৃথিবীতে আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজির মা, তিনিও বেশি দিন থাকেন নাই। নবীজি ছোট মাকেও তিনি হারালেন। নবীজির দায়িত্ব দিলেন দাদা আব্দুল মুত্তালিব। খুব ভালোবাসেন নাতিকে, খুব স্নেহ করে। দাদা আব্দুল মুত্তালিব এত ভালোবাসে, ওই যে গ্রাম দেশ তলে যে মাথায় রাখে না উকুনের ডরে, আর নিচে রাখে না পিঁপড়ার ডরে, এই রকম ভালোবাসে আব্দুল মুত্তালিব আমার রসুলকে, প্রিয় নাতিকে। সেই দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার রসুলকে দায়িত্ব দিলেন নবীর চাচা আবু তালিব। আবু তালেব খুব ভালোবাসে, রসুলকে বিপদ আপদ থেকে হেফাজত করে। মক্কার কাফের বেঈমান রসুলের প্রতি হিংসা করে, শত্রুতা করে, রসুলকে হত্যা করতে যায়। সব কিছুর মোকাবেলা করে চাচা আবু তালিব। চাচা মারা গেল। নবীজি নবুয়ত পেলেন, নবুয়তের দায়িত্ব পালন করতেছেন। চতুর্দিকের শত্রুতা মোকাবেলা করে চাচা, সেই চাচাও পৃথিবী থেকে বিদায় নিলেন। একান্ত আপন বলতে থাকলো এখন স্ত্রী আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেবের ইন্তেকালের কিছুদিনের ভিতরে হযরতে খাদিজা আমাদের আম্মাজান তিনিও ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বাবাও নাই, এখন মাও নাই, নবীর দাদাও নাই, এখন চাচা আবু তালেবও নাই, স্ত্রী হযরতে খাদিজাও। চতুর্দিকে কাফের বেঈমানদের জুলুম নির্যাতন তো লেগেই আছে। এই বছরটিকে নবীজি নিজের জন্য আমুল হুজুন, অত্যন্ত কষ্টের বছর, অত্যন্ত দুঃখের বছর হিসেবে ঘোষণা করলেন। এই বছরে চাচাও চলে গেল, খাদিজাও চলে গেল। ওদিকে মক্কার কাফের বেঈমানদের জুলুম নির্যাতন বেড়েই চলেছে। নবীর মনে বড় কষ্ট। রাসূলুল্লাহ ভাবলেন, এই মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দিতে গেলে তারা আমার চলার পথের কাঁটা বিছায় দেয়। সেজদায় পড়ে গেলে উঠের নাড়ি ভুঁড়ি আমার মাথার উপরে চাপায় দেয়। আমাকে কত গালি গালাজ তারা দেয়, কিন্তু আমার ইসলাম তারা কবুল করতে চায় না। মনের ভিতরে কষ্ট নিয়ে নবীজি ইচ্ছা করলেন তায়েফে চলে যাবে। সুবহানাল্লাহ। তায়েফ, নবীর ছোট্টবেলা কেটেছে তায়েফে। রাসূলুল্লাহ ভাবলেন, মক্কার মানুষ তো দিনের দাওয়াত নিল না, হয়তো তায়েফের মানুষ আমাকে গ্রহণ করবে, কালিমা গ্রহণ করবে, দিনের দাওয়াত তারা গ্রহণ করবে। নবীজি হযরতে যায়েদকে সাথে নিয়ে তায়েফে চলে গেলেন মক্কা থেকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু মক্কার কাফের বেঈমান কিভাবে জানতে পেরেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তায়েফ চলে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য? তাই মক্কাবাসীদের সাথে তায়েফের মানুষদের যোগাযোগ ছিল, ব্যবসায়িক কাজে আসা যাওয়া ছিল। এই মক্কার আবু জেহেল, আবু লাহাব এরা তায়েফে খবর পৌঁছায় দিল যে মক্কা থেকে একজন লোক যাচ্ছে তোমাদের কাছে, নাম তার মুহাম্মদ। লোকটা সুস্থ না, লোকটা পাগল, কি বলে শুনবে না, তাকে পাত্তা দিবে না, তাকে আঘাত করে বের করে দিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীজি তায়েফের জমিনে কালিমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষ তো দাওয়াত গ্রহণ করলই না, আগে থেকে মেসেজ দেওয়া ছিল তাদের কাছে। পয়গম্বরকে আক্রমণ করলো, এত বেশি দুর্ব্যবহার করলো, এত বেশি কষ্ট দিল। তায়েফের ছোট্ট ছোট্ট পাহাড়ের তায়েফের পাথরের টুকরা দিয়ে আঘাত করতে করতে আমার পয়গম্বর আমার নবীর চেহারাটা লাল করে দিল, দেহ মুবারকটা রক্ত দিয়ে লাল করে দিল। লম্বা চড়া ইতিহাস। নবীজি আমার অত্যন্ত কষ্ট নিয়ে রক্তাক্ত দেহে আবার বাড়ির দিকে তিনি ফিরে আসলেন। তায়েফের লোকগুলি ঈমান আনলো না, তায়েফের লোকগুলি ইসলাম কবুল করলো না। কলিজার ভিতর আরো ব্যথা দ্বিগুণ বেড়ে গেল আমার নবীজির। আগে সান্ত্বনা দেওয়ার জন্য চাচা আবু তালেব ছিলেন, সান্ত্বনা দেওয়ার জন্য স্ত্রী হযরতে খাদিজা ছিলেন। এখন একটু মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ, আরো জোরে বলে। খুব কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এই মনের কষ্ট, শারীরিক কষ্ট দূর করে দেওয়ার জন্য একটা বিশেষ ইজ্জত এবং পুরস্কার দিতে চাইলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাসা বাড়িতে অনেক সময় কেউ যদি মনের কষ্ট থাকে তো পাশের থেকে লোকজন বলে, এই মন টন ভালো না, যা 2-4টা দিন একটু ঢাকা থেকে বেরিয়ে আয়। বলে কি বলেন? আরো জোরে বলেন। যদি টাকা পয়সা একটু বেশি থাকে, পয়সাওয়ালা, তা বলে শুধু ঢাকা না, একটু দেশের বাইরে থেকে ঘুরে আয়। বলে না? সিঙ্গাপুরে যা, একটু দুবাই যা, কাতার যা, একটু লন্ডন থেকে ঘুরে আয়। আর একটু ইমানদার যদি হয়, নামাজি মুত্তাকি বান্দা যদি হয়, তাহলে বলে মন টনও ভালো না, যা একটু আল্লাহর ঘর জিয়ারত করে আসি, একটু মনটা ভালো করে আসি, ইবাদত তো হোক, মনটাও ভালো হোক। কথা বলে না? আপনাদেরও মাঝে মাঝে মন কি চায় না একটু মক্কাতে যাব, আল্লাহর ঘর দেখব, নবী রওজায় গিয়ে সালাম দিব? ইচ্ছা হয় কি হয় না? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেতব ঠিকানা। বলেন না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছিল ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ঢেলে। যা আমি বলতে যাই, যা আমি করতে যাই, প্রাণে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ আমাদের সকলের জন্য জিন্দেগিতে একবারের জন্য হলো মক্কা এবং মদিনার সফর কবুল করো, বলে না আমি। নবীজির মনের ভিতরে কষ্ট, গোটা দেহের ভিতরে আঘাত লেগে আছে। আল্লাহর পয়গম্বর রব্বুল আলামিন এই যন্ত্রণা থেকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাবিবকে আকাশের সফরের ব্যবস্থা করলে। আকাশের সফর, 7 আকাশ পাড়ি দিয়ে, মহাশূন্য পাড়ি দিয়ে, গ্যালাক্সি পাড়ি দিয়ে, মিল্কি ওয়ে পাড়ি দিয়ে রব্বুল আলামিন তার আরশে আজিমে নিবেন। নবীজি রাতের বেলা শুয়ে আছেন হাতিমে কাবা। কাবা ঘরের পাশে একটা জায়গা আছে গোল করে রাউন্ড করা, এই জায়গাটাকে হাতিমে কাবা বলা হয়। যারা হজ করছেন হাজী সাহেব, আপনার জায়গাটা দেখছেন, এই জায়গাটা কাবা ঘরেরই ভিতরের অংশের মতো। এই জায়গার অনেক মর্যাদা। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি হাতিমে কাবায়, কাবার বাইরে এই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে, রব্বুল আলামিন তাকে একেবারে কাবা ঘরের ভিতরে নামাজ আদায়ের নেকি দান করবে।
তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত, নবুয়তের 11তম বছর, রজব মাস। নবীজির বয়স 51 বছর। নবীজি এশার নামাজের পরে শুয়ে আছেন, এখনো পুরাপুরি ঘুম আসে নাই, নিদ্রা আসে নাই। তন্দ্রার ভিতরে, তন্দ্রা বলা হয় একটু ঝিমাচ্ছে আবার একটু সোজা হয়, এই হলো তন্দ্রা। আর একেবারে অনেকে যে নাক ডাকতেছে, এটাকে বলা হয় নিদ্রা, ঘুম। নবীজি এই একটু ঝিমনি আসে আবার একটু সোজা হয়, এইভাবে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব রব্বুল আমিন হযরতে জিবরাইলকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল নবীজির কাছে এসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, রব্বুল আমিন আমাকে পাঠিয়েছেন আপনাকে আসমানি সফরের জন্য নিয়ে যাওয়া। নবীজি বলেন, হযরতে জিবরিল আমাকে হাতিমে কাবা থেকে ধরে নিয়ে জমজম কূপের পাশে নিয়ে চলে গেল। জমজম কূপটা একেবারে কাবা ঘরের পাশেই, একটু দূরত্ব মাত্র। ওই জায়গায় নিয়ে চলে গেল, এরপর আমাকে শুয়ে দিল। এরপরে কুদরতে একটা অপারেশন করলো, আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত আমার এই বুকটা ফেড়ে ফেলে দিল। হযরতে জিবরাইল আমার এই পেটটা ফেড়ে ফেলে ভিতর থেকে আমার সবকিছু বের করলো, হার্ট বের করলো, হৃৎপিণ্ড বের করলো। এরপরে জমজমের পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করে দিল। অনেকে এই বিষয়টিকে বিশ্বাস করত না যে একটা জীবন্ত মানুষের বুক ছিঁড়ে সেখান থেকে মানে হৃৎপিণ্ড বের করে আবার আপন জায়গায় আবার লাগাই দেওয়া, এ সমস্ত গাঁজাখুরি গল্প এগুলি চলে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞান যখন আবিষ্কার করলো ওপেন হার্ট সার্জারি, কি ওপেন হার্ট সার্জারি, আমাদের বাংলাদেশে হাজার হাজার ডাক্তার চিকিৎসা করতেছে জীবন্ত মানুষের বুক চিরে ভিতর থেকে হৃৎপিণ্ড কলিজা যা আছে বাইর করে এগুলি আবার অপারেশন করে ঠিকঠাক করে জায়গা মতো দিয়ে এই বুকটা সেলাই করে দিচ্ছে। লোকটা দিব্যি বেঁচে আছে, চলতেছে ফিরতেছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য এই বিষয়গুলি এখন আর অবিশ্বাস করে না। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যত বাড়বে ইসলাম বোঝা তত সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার বুকটা ছিঁড়ে ফেলে দিয়া ভিতর থেকে হৃৎপিণ্ড বের করলো, এরপরে জমজমের পানি দিয়ে সেটাকে ধুলো, পবিত্র করলো, পরিষ্কার করলো। এরপরে ইলম ঢুকানো হলো, হিকমত ঢুকানো হলো। আল্লাহ পাক জ্ঞান এবং বিজ্ঞান দিয়া আমার কলবটা পরিপূর্ণ করে দিল। এরপর আবার জিবরাইল আমার এই বুকের জায়গাটা সেলাই করে দিল। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, হযরত জিবরাইল রাসূলকে ডাক দিয়ে বলে, এখন সফর শুরু হবে, সফর শুরু হবে। আচ্ছা আপনারা বলেন, 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 তারিখ, 27 তারিখে আকাশে পূর্ণিমার চাঁদের আলো বেশি থাকে না কম? কে কে বলতে পারবে? সব থেকে আলো বেশি থাকে কত তারিখের দিকে? 14 তারিখে। কত তারিখে? 14 তারিখে। এরপর আস্তে আস্তে আবার চাঁদটা চিকন হতে থাকে, আলো কমতে থাকে। তাহলে 14 তারিখে পূর্ণাঙ্গ আলো, এরপরে 27 তারিখে আগের থেকে আরো কমতে শুরু করে। অনেকে বলতে পারে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলেন, চাঁদের আলোটা বেশি থাকলে ভালো হতো। কিন্তু রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে বুঝালেন এই সফরটা যিনি করিয়েছেন তিনি দুনিয়ার সাধারণ মানুষদের মতো, সাধারণ মানুষগুলি আলোর দরকার লাগে,
এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলি লাইট দেওয়া হয়েছে, আলো আমরা তেমন কিছুই করতে পারি না। যা মনে করে রাতের বেলা আমাদের আলোর দরকার হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতওয়ালা, যত বড় কিছুই হোক না কেন ওই কাজটা সংগঠিত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোর মুখাপেক্ষী। বুঝাইতে পারলাম? আমরা দুনিয়ার মানুষ লাইট ছাড়া কোনো বিশেষ কাজ রাতের বেলা করতে পারি না। বাপ বেটা দুইজন মিলে বাজার থেকে বাড়ির দিকে রওনা দিছে, এখন হঠাৎ রাস্তার মাঝখানে বিরাট সাপ, এত বড় সাপ, বাপ বেটা দুইজন মিলে লাঠি দিয়ে পিটাইতেছে, হাতে কোনো লাইট টাইট নাই, যত পিটা দেয় সাপ খালি লাভ দেয়। সারা রাত পিটাইছে, সাপও লাভ দেয়, হাতে কোনো লাইট মাইট নাই। ফজরের আজানটা দিছে, একটু দিনের আলো ফুটছে, দেখে হুদায় সাপ না, ওই যে মোটা রশি আছে গরু, মোটা রশির উপরে যত বাড়ি দিবেন তত কি হবে, লাভ দিবে। বাপ্পাটা চিন্তা করেছে আশ্চর্য, সাপ মরেই না। তো আমরা লাইট ছাড়া আমাদের চলার উপায়, আরো জোরে বলেন। কিন্তু রব্বুল আলামিন আলো অন্ধকারের ভিতর দিয়া গোটা পৃথিবীর ইন্টারন্যাশনাল ঘটনা ঘটায় দিলেন। আমার আল্লাহ পাক লাইটের মুখাপেক্ষী না, কারণ আলোচনার শুরুতেই তিনি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন মেরাজের ঘটনা শুরু করার আগে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহান মানে পবিত্র সত্তা, তিনি সমস্ত ক্ষমতা থেকে, সমস্ত প্রকার না পারা থেকে, সমস্ত প্রকার দুর্বলতা থেকে একসাথে বলেন পবিত্র কে? তিনি সব করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? ওই যে আমেরিকার দিকে তাকাই দেখেন, আগুনে পুড়তেছে আমেরিকা, আল্লাহু আকবার বলেন। লস অ্যাঞ্জেলস, যেটাকে হলিউড পাড়া বলা হয়, হলিউড পাড়া জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। অথচ এই আমেরিকা কিছুদিন আগেও ইসরায়েলকে কোটি কোটি টাকা দিয়েছে, কোটি কোটি ডলার দিয়েছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনকে পুড়িয়ে দেওয়ার জন্য কোটি কোটি ডলার খরচ করেছে। এখন নিজেরাই পুড়ে মরতেছে, কোনো টাকা লাগে না, বিনা খরচে পুড়তেছে নিজেরা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক এই আগুন আরো বাড়ায় দিক, আমিন বলেন। ফিলিস্তিনিদের চোখের প্রত্যেকটি চোখের পানির ফোঁটা যেন অক্টেন হয়ে, পেট্রোল হয়ে, শুধু আমেরিকা নয়, ওই সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিক, যেন বলে না আমি। ওরা মানবতার শত্রু, ওরা মানুষত্বের শত্রু, ওরা কোনোদিন মানুষ হতে পারে না যারা নিরীহ মানুষকে ধ্বংস করে ছাড়ে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবকিছু করতে পারে। রব্বুল আলামিন এই মেরাজের ঘটনা শুরু করার আগেই তিনি বললেন সুবহান। রব্বুল আলামিন পবিত্র, কি থেকে পবিত্র? যাবতীয় দুর্বলতা থেকে পবিত্র, যাবতীয় অক্ষমতা থেকে পবিত্র, যাবতীয় যা কিছু এই মানুষের দুর্বলতা আছে এগুলি থেকে পবিত্র। এই জন্য রাতের আলো অন্ধকারের ভিতর দিয়া তার নবীর জন্য এত বড় মেরাজের ঘটনা তিনি ঘটিয়ে দিলেন। এটা দুনিয়ার মানুষের কাছে কষ্ট, রবের জন্য কোনো কঠিন ব্যাপার। কলিজার টুকরা বন্ধুরা আমার, হযরত জিবরিল নবীজির জন্য একটা সওয়ারি নিয়ে আসলেন, বাহন নিয়ে আসলেন, যে বাহনটাকে বলা হয় বরাক। এটা ঘোড়ার চাইতে একটু ছোট, আবার খচ্চরের চাইতে একটু বড়, দেহটা বিশাল, এটাকে বরাক বলা হয়। নবীজি বলেন এই বরাকের এমন গতি যে দৃষ্টির একেবারে শেষ সীমানায়
বোরাকের একা কদম গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আরো আচ্ছা, দৃষ্টির শেষ সীমানা কত দূর? মাঝে মাঝে আকাশের দিকে তাকাইলে দেখা যায় ওই মেলান্দ গিয়ে আকাশটা নেমে গেছে। হয় কি হয় না? একটা টান দিয়ে মেলান্দ গিয়ে দেখলেন না, এটা তো জামালপুর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মক্কা থেকে মেরাজের, মক্কা থেকে সফর শুরু হলো। একেবারে কাবা ঘরের পাশ থেকে আমার জন্য একটা বাহন নিয়ে আসলো। সেই যুগে মার্সিডিজ নাই, সেই যুগে কোনো হাঙ্ক নাই, সেই যুগে ল্যান্ড ক্রুজার নাই, প্রাডো গাড়ি না। রব্বুল আলামিন এক দ্রুত গতিসম্পন্ন বোরাক তার নবীর জন্য পাঠালেন। যে বোরাক এক এক কদম থেকে আর এক কদম ফেলায়, ওই কদমটা গিয়ে পড়ে দৃষ্টি সীমার শেষ পর্যায়ে গিয়ে। বোরাককে উপস্থিত করা হলো। পয়গম্বর বোরাকের উপর উঠতে যাবেন, এবার বোরাক নড়াচড়া শুরু করে দিয়েছে। বোরাক হেলতেছে, দুলতেছে, নড়াচড়া শুরু করে দিয়েছে। জিবরাইল আমিন বোরাকের পিঠের উপরে হাত দিয়ে বলে, বোরাক রে, খবরদার খবরদার, বেয়াদবি করবি না। আজকে তোমার উপরে যিনি সওয়ার হবেন, আল্লাহর পরেই তার মর্যাদা। এই রকমের ইজ্জতওয়ালা মহান মানুষ, এই রকমের সম্মানিত মানুষ কোনদিন তোমার উপর ওঠে নাই, কোনদিন তোমার উপর উঠবে না। খবরদার খবরদার, ওই পয়গম্বর নবীর সাথে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সিফাত এবং প্রশংসা শোনার পরে বোরাকটা স্থির হয়ে গেল, ঘেমে গেল, বোরাকটা ঘর্মাক্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বোরাকের উপরে চড়ে বসলেন। জিবরাইল আমিন বোরাকের লাগাম নিয়ে এবার সফর শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সফরটা দুইটা অংশ। একটা অংশ হলো ইসরা। ইসরা বলা হয় রাতের ভ্রমণকে। ইসরা কি কাকে বলা হয়? রাতের ভ্রমণকে বলা হয় ইসরা। আর ওই যে বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি আরেকটা সফর শুরু করলেন, একটা সিঁড়ি আসলো, ওই সিঁড়ি থেকে ঊর্ধ্ব আকাশের সফরকে বলা হয় মেরাজ। আপাতত আমরা ইসরার আলোচনা করতেছি। মক্কাতুল মুকাররমা থেকে সফর শুরু হয়ে গেল। নবীজি বোরাকের উপরে চলে আসে, জিবরিল আমিন বোরাকের লাগাম ধরে আছে। বোরাক চলতেছে, জিবরাইল আমিন সামনে সামনে। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে জিবরাইল নেমে গেল, সাথে সাথে বোরাকটাও তার সাথে নেমে গেল। একটা বিরাট বড় পাহাড় দেখা যায়। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিনতে পারছেন এটা কোন জায়গা? নবীজি বলেন, জিবরাইল, আমি তো নতুন দেশে নতুন মুসাফির, আমি কোনদিন এই দেশে আসি নাই, আমি কেমনে চিনতে পারবো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মিশর। কোন জায়গা? আরো জোরে বলেন। এই যে বড় পাহাড়টা দেখছেন, এটা তুর পাহাড়। এই পাহাড়ের গোড়ায় আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলতেন। নবীজি বলেন, হযরতে জিবরাইল আমাকে এই জায়গায় নামালেন। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম তুর পর্বতের পাশে, যে জায়গায় আল্লাহর খলিল হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, রবের সাথে হযরতে মূসা কথা বলতেন তুর পর্বতে। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল, আবার সফর শুরু হয়ে গেল। চলতে চলতে হযরতে জিবরাইল আরেক জায়গায় পৌঁছে গেলেন। সেই জায়গায় আবার বোরাক নামালেন। আমাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন আরেকটা জায়গায় আমরা এসেছি, এই জায়গা কি আপনি চিনেন নাকি? আল্লাহর হাবিব বলেন, না, আমি তো নতুন দেশের নতুন মুসাফির, আমি কোনোদিন আসি নাই, কিভাবে চিনতে পারবো? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা একেবারে ফিলিস্তিনের পাশে। এই জায়গায় হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জায়গাটাকে বলা হয় বাইতুল্লাহ। এটা ঈসা পয়গম্বরের জন্মের জায়গা। এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর পয়গম্বর
হযরতে নবী আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আবার সফর শুরু হয়ে গেল। চলতে চলতে তারা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোথায় পৌঁছে গেলেন? বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। তখন রাত শেষ হয় নাই, অথচ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 40 দিনের পথ। সুবহানাল্লাহ, আরো আসতে হয় না, আরো আসতে বলে। সুবহানাল্লাহ লাভ আগে বলি, তাহলে একটু বলতে সহজ হবে। রাসূল বলেন সুবহানাল্লাহি তাবলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, রব্বুল আমিন কিয়ামতের ময়দানে তাদের জন্য মিজানের পাল্লা পরিপূর্ণ করে নেকি দিবে। এই যে আওয়াজ এবার বাড়ছে, লাভের খবর পাইছে তো। আর একটা লাভের কথা বলি। সপ্ত আকাশে, এই মেরাজের সফরে সপ্ত আকাশে দেখা হয়ে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে সালাম দিবেন, এরপরে বলবেন আপনার উম্মতদেরকে দুনিয়ায় গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবেন এবং বলবেন এই পৃথিবীতে থাকা অবস্থায় যেন আপনার উম্মতরা বেশি বেশি জান্নাতের বাড়িতে গাছ লাগায়। নবীজি প্রশ্ন করলেন, এই পৃথিবীতে থাকা অবস্থা আমার উম্মতরা কিভাবে গাছ লাগাবে জান্নাতের বাড়িতে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, নবী আপনার উম্মতদেরকে বলবেন তারা পৃথিবীতে থেকে যেই মুহূর্তে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনার উম্মতগুলি যেই মুহূর্তে তাসবিহ পড়বে বলতে দেরি হবে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে বিরাট জান্নাতি ফলের গাছ লাগাইতে দেরি করবে না। এই যারা বলছেন একটা গাছ লাগাইছেন, আবার একটা লাগছে, কে জানি কইছে বলতে দেরি হবে, গাছ লাগতে দেরি হবে না। এই যে আবার একটা লাগাইছে, কে জানি। মাশাআল্লাহ। তাহলে এখন থেকে বেশি বেশি তাসবিহ পড়বো, জিকির করব, জান্নাতে গাছ লাগাবো ইনশাআল্লাহ। আর ওই জান্নাতের গাছের ফল আর আমাদের বাংলাদেশের ফল একরকম। নবীজি বলেন জান্নাতের বাগানের এক একটা খেজুর গাছ, সেই খেজুর গাছের গোড়া হবে স্বর্ণের, উপরটা হবে রূপা দিয়ে তৈরি। এই গাছগুলির মালিক আমরা হব ইনশাআল্লাহ। এই যে এত সুবহানাল্লাহ, এত আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে বসে আছি, এই কার জন্য? জোরে বলেন কার জন্য? এই কষ্ট বৃথা যাবে? পয়গম্বর বলেন, তাফসীর নূরুল কোরআনের ভিতরে লেখে জান্নাতের ভিতরে ওই খেজুর গাছে এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। 12 হাত লম্বা খেজুর হবে। অনেকে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই 1.5 ইঞ্চি মুখ দিয়ে 12 হাত খেজুর খাবো, এটি কি সম্ভব হবে? নবীজি বলেন না, প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে রব্বুল আমিন তাদেরকে 40 হাত দেহটা লম্বা করে দিবে। এই বডির এই সাইডটা থাকবে 20 হাত চওড়া, লম্বায় থাকবে 40 হাত, কোন কোন বর্ণনায় 40 গজ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন তিনি এসেছিলেন 40 হাত লম্বা ছিলেন। প্রত্যেক জান্নাতি তিনি যখন জান্নাতে প্রবেশ করবেন 40 হাত লম্বা হবেন। বুকের সাইজটা 1.5 ইঞ্চি থাকবে। মানুষের সাইজ যেমন বুকের সাইজও। আরো জোরে বলে, জামাই বউরে পিটাইছে, বউ কয় সত্যি সত্যি মারছো নাকি? জামাই কয় সরের সাইজ দেখে বুঝে না মারছে কিনা। তো দেহের সাইজটা যেমন হবে মুখের সাইজটাও। খেজুর কত হাত লম্বা? 1 ইঞ্চি কোনো আটি বিচি থাকবে, দুধের চাইতে সাদা হবে,
মধুর চাইতে মিষ্টি হবে, মাখনের চাইতে নরম হবে। এক একটা খেজুর জান্নাতের বাগানে। তাহলে এই হলো খেজুরের দশা। বাংলাদেশের কাঠের গাছের ল্যাংড়া আম যদি এত মজা হয়, জান্নাতের স্বর্ণের গাছের আম কেমন মজা লাগবে। তাহলে এখন আর গিবত শেখায়ত করে টাইম নষ্ট করব না, বেশি বেশি চলতে ফিরতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার রব্বুল আলামিন তার হাবিবকে পৌঁছে দিলেন বাইতুল মুকাদ্দাসে। যে বাইতুল মুকাদ্দাসে পৌঁছতে গেলে মক্কা থেকে 40টা দিন সফর করা লাগে। রাতের এই অংশের ভিতরে রাত এখনো শেষ হয় নাই। আল্লাহ পাক বোরাকের উপরে সাওয়ার করে তার বন্ধুকে জিবরাইলের সাথে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, রাতের একটা অংশের ভিতরে গোটা রাত এই নবীজির ইসরা এবং মেরাজের সফরটা কমপ্লিট হইতে গিয়ে পুরাপুরি রাত ব্যয় হয়। রাতের একটি অংশের ভিতরে টাইম কতটুকু লাগছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। কিন্তু এই সফরটা কমপ্লিট করাতে গোটা রাত, একটা রাত ব্যয় হয়। আপনারা বলবেন, হুজুর এটা কিভাবে সম্ভব? এই 7 আকাশ ফাড়ি দিয়ে এক আকাশ থেকে আর আকাশ, 5 বছরের রাস্তা, কিন্তু একটি টাইমের ভিতরে, এক রাতের ভিতরে এই সফরটা কমপ্লিট হয়ে গেল কিভাবে? এই আমাদের দেশে যখন রাষ্ট্রীয় কোনো মেহমান আসে, ভিআইপি মেহমান, দেখবেন ঢাকা শহরে যারা গেছেন, ট্রাফিক পুলিশে প্রত্যেকটি জায়গায় সিগন্যাল দিয়ে দেয়, খবরদার এয়ারপোর্ট থেকে রাষ্ট্রীয় মেহমান বঙ্গভবনে যাবে, যার যার জায়গায় ব্রেক, কেউ আগে বাড়বা না। রিক্সা ব্রেক, মোটরসাইকেল ব্রেক, বেবি ট্যাক্সি ব্রেক, প্রাইভেট কার ব্রেক, ট্রাক ব্রেক, বাস ব্রেক, প্রত্যেকে যার যার জায়গায় ব্রেক হয়ে থাকবা। রাষ্ট্রীয় মেহমান এয়ারপোর্ট থেকে বঙ্গভবনে পৌঁছে যাওয়ার পরে আবার চলতে শুরু করবা। যার যার জায়গায় ব্রেক হয়ে পড়ে থাকলো, ওদিকে এয়ারপোর্ট থেকে রাষ্ট্রীয় মেহমান বঙ্গভবন পৌঁছে গেছে, তার কোনো টাইম বেশি লাগে? রব্বুল আলামিন তার হাবিবকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আকাশের সফর নিয়ে আসলেন। আল্লাহ পাক কুদরতের মালিক, তিনি সূর্যকে হয়তো বলে দিয়েছেন ব্রেক হয়ে থাকবা, টাইম যেখানে আছে সেই জায়গায় পড়ে থাকবা। আমার পয়গম্বর, রে সূর্য চন্দ্র নক্ষত্র পুঞ্জ আকাশের যা কিছু আছো, আমার পয়গম্বর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়া আরশে আজিম, জান্নাত, জাহান্নাম ঘুরে আবার দুনিয়াতে ফিরে যাওয়ার পরে যে জায়গায় থেকে সময় ব্রেক হইছো, ওই জায়গা থেকে আবার নতুন করে চালু হয়ে যাওয়া পর্যন্ত আমি আমার বান্দাকে সফর করালাম। যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বরকত দিলাম। তাফসীরের কিতাব লিখতেছে বরকতটা কি? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের চতুর্দিকে বরকতের একটা ব্যাখ্যা হলো হাজার হাজার নবী পয়গম্বরদের কবর বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে। হযরত ইব্রাহিম পয়গম্বর, হযরত ইসমাঈল পয়গম্বর, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম,
হযরতে লূত আলাইহিস সালাম। এভাবে হাজার হাজার নবীর কবর বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে। যে জমিনে আল্লাহ নবীদের কবর আছে ওই জমিনটা বরকতময় করে দিয়েছেন। জোরে বলেন কে? খারাপ লাগতেছে নাকি? রাসূল বলেন, জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে পৌঁছে গেলেন। এখন বোরাকটা বাঁধবেন বাইতুল মুকাদ্দাসের মসজিদের বাইরে একটা বড় পাথর খণ্ড। জিবরাইল আমিন হাতে আঙ্গুল দিয়ে একটা আঘাত করেছেন, পাথর ফুটা হয়ে গেছে। ওই পাথরে বোরাকে রশিটা বেঁধে রাখছে। সুবহানাল্লাহ। বোরাকটা বেঁধে রাখছেন। এরপর রসুলকে হাত ধরে নিয়ে মসজিদে যেই গেছেন নবী অবাক হয়ে গেলেন। কারণ পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত পয়গম্বর যত রসুল পৃথিবীতে আসছে একজন বাদে 1,24,000 পয়গম্বর সকলে উপস্থিত হয়ে আছেন নবীজিকে ওয়েলকাম জানাবার জন্য। আল্লাহু আকবার। নবীদের নেতা আসছে, সাইয়্যিদুল মুরসালিন আসছে, রাহমাতুল আলামিন আসছে। পৃথিবীর সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাস ওই জেরুজালেম ফিলিস্তিনে রাসূলকে ওয়েলকাম দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য প্রত্যেকেই দাঁড়িয়ে আছে রাসূলকে শুভেচ্ছা স্বাগতম জানাবার জন্য। সকলে মারহাবা মারহাবা বলে রাসূলকে বরণ করে নিল। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীদের সাথে মত বিনিময় চলতেছে, নবীরা একে অপরের সাথে কথা বলতেছে। এবার সকলে কাতারবদ্ধ হয়ে বসে গেল। বাইতুল মুকাদ্দাস চিনছেন তো? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? মেলান্দ থানায়। বাইতুল মুকাদ্দাস হলো ফিলিস্তিনে, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস। যে মসজিদটা গোটা পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা ছিল। এখন কেবলা মক্কার বাইতুল্লাহ কাবা, কিন্তু এই মক্কার বাইতুল্লাহ কাবা ঘর কেবলা হওয়ার আগে গোটা পৃথিবীর মুসলিম জাতির প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। যে মসজিদটাকে ইহুদির বাচ্চা সন্ত্রাসীরা দখল করতে চায়, কথা বলেন ঠিক কিনা? যে মসজিদকে দখল করাকে কেন্দ্র করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ চলতেছে, লড়াই চলতেছে। কিন্তু ফিলিস্তিনের মানুষ রক্ত দিল, জীবন দিবে। আল্লাহর ঘর ওই অভিশপ্ত ইহুদিদের হাতে ছেড়ে দিবে। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য গোটা পৃথিবীর 200 কোটি মুসলিম ঐক্যবদ্ধ যদি হওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, জিহাদ করা লাগে, আল্লাহর ঘর মুসলিম জাতির প্রথম কেবলা উদ্ধার করার জন্য রক্ত যদি দেওয়া লাগে, প্রস্তুত থাকবেন কে? কিন্তু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে ঈমানের শক্তি দান করুক। আমি তো বলি সারা পৃথিবীতে মাত্র ইহুদি 1,80,00,000 আর গোটা পৃথিবীতে মুসলিম 250 কোটি। 1,80,00,000 সন্ত্রাসী অভিশপ্ত ইহুদিকে শেষ করবার জন্য বেশি লড়াইয়ের দরকার নাই। 250 কোটি মুসলমান পেশাব করে দিলেই ভাসতে ভাসতে ইহুদির সন্ত্রাসীরা লোহিত সাগরে ডুবে চুবনি খেয়ে মারা যাবে। একটু একতার দরকার, এক হওয়া দরকার। কথা বলেন না কেন? আল্লাহ যেন এক বানায় দেয়। জোরে বলে না আমি। কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীদের কথাবার্তা একে অপরের সাথে কুশল বিনিময় চলতেছে, পারস্পরিক কথাবার্তা। এবার সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। হযরতে জিবরাইল মসজিদে আকসার মিনারে দাঁড়িয়ে আজান দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। আপনারা বলেন তো, আজান হয়েছে, এখন কি হবে?
নামাজ হবে। নামাজ তো হবে, ইমামটা কে হবে? হযরত আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি হলাম আবাল বাশার, গোটা পৃথিবীর সমস্ত মানুষের বাবা আমি। বাবাকে বাদ দিয়ে কোনো পোলা ইমামতি করতে পারবে? আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর হযরত আদম তিনি বলতেছেন, আমি হলাম মানব জাতির বাবা, আজকের ইমামতি আমি হকদার। 1,24,000 নবীদের জামাতের ইমামতি চারটে খানিক ব্যাপার নাই। যিনি ইমাম হবেন আজ বড় সৌভাগ্যের ব্যাপার। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি হলাম তুফানের পয়গম্বর, আমি হলাম বন্যার পয়গম্বর। 40টা দিন বন্যায় ভাসতে ভাসতে আমি যদি পর্বতে এসে আমার নৌকা ভিড়ালাম, মানুষগুলি ধ্বংস হয়ে গেছিল, আমার থেকে নতুন করে আবার প্রজন্ম গড়ে উঠল। আমাকে দ্বিতীয় আদম বলা হয়, আদমের সানি বলা হয়। আজ মসজিদে আকসার ইমামতি, পয়গম্বরদের জামাতের ইমামতি আমি করব। হযরত মুসা পয়গম্বর তিনি তো মনে মনে চিন্তা করতেছেন, আমি তো রাসূল, রব্বুল আলামিন সমস্ত নবীদের সাথে কথা বলেছেন ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, কিন্তু আমার সাথে কথা বলেছেন বিনা তারে, কোনো মিডিয়া ছাড়া। আল্লাহ পাক সরাসরি আমার সাথে কথা বলেছেন, আমি হলাম কালিম। আজ আমি হয়তো মসজিদে এই আকসার ইমামতি আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি হলাম মুসলিম জাতির পিতা, আল্লাহ আমারে আগুনের ভিতর থেকে অক্ষত অবস্থায় উঠায় আনছে, আজ ইমামতি আমার। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ পাক বাপ ছাড়া, পিতা ছাড়া আমার মা মরিয়মের গর্ভে কুদরতি ভাবে আমাকে সৃষ্টি করেছেন, ইমামতি আজ আমি করব। মনে মনে প্রত্যেক নবী মনে মনে নমিনেশন দাখিল করে বসে আছে। প্রত্যেকে ক্যান্ডিডেট, নির্বাচিত কে হবে ভালো জানে কে। আরো জোরে বলেন কে? নবীদের এই বরকতময় জামাতের ইমামতি প্রত্যেকেই করতে চায় মনে মনে, কিন্তু কে করবে নামাজের ইমামতি? সকলে যখন চাওয়াচাই করতেছে কে হবে ইমাম, কে হবে ইমাম, হযরতে জিবরাইল আমার নবীকে, আমার পয়গম্বরকে হাতটা ধরে সামনে বাড়াই দিলেন। নবী আমার অপেক্ষা করতেছেন কেন পয়গম্বর? আজকের ইমামতি, আজকে নবীদের জামাতের ইমামতি আপনি ছাড়া কারো কিসমতে নাই। মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া, মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া, মুক্তদি থে और तुम मुक्तदा, मुक्तदी थे और तुम मुक्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। हादिए राहे हुदा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। পয়গম্বরকে নিয়ে ইমামতির জায়গায় রাখা হলো। নবীজি একসাথে 1,24,000 পয়গম্বর নবীদের জামাতের ইমামতি করলেন। আল্লাহ পাক আমার নবীকে ইমামতির মাধ্যমে ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম বানায়া দিলেন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন বানায় দিলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল, এবার উপরের দিকে যাওয়ার পালা। এবার উপরের দিকে যাওয়ার পালা। বলে যাওয়ার টুকরা বন্ধুরা আমার, সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিব। আল্লাহ নবীর জন্য একটা সিঁড়ি আনা হলো। ঢাকা শহর গেছেন কারা কারা? ঢাকায় গেছেন কারা কারা? আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঢাকাতে বড় বড় মার্কেটগুলিতে এক রকমের সিঁড়ি আছে, যাকে লিফট বলা হয়। কি বলা হয়?
লিফট বলা হয়। ওই সিঁড়ির উপরে শুধু দাঁড়াইতে হয়, হাঁটা লাগে না, সিঁড়ি নিয়ে খালি উপরে যায়। আবার একেবারে নতুন নতুন যারা উঠতে গিয়ে পা পিছলে পড়ে সিট পটাঙ্গ হয় দেখা যায় না। ঢাকা শহরে বড় বড় মার্কেটগুলিতে সিঁড়ি যে আছে, চলন্ত সিঁড়ি, এসকেলেটর, এটা আসলে আপনারা দেখছেন কেউ? আচ্ছা, তাহলে আমি শুরুতেই বলেছি যে ইসলাম এবং বিজ্ঞান পারস্পরিক সংঘর্ষ না, বরং সব থেকে বড় বিজ্ঞান হলো কোরআন। যত বিজ্ঞানের আবিষ্কার বাড়তে থাকবে, কোরআন বোঝা, ইসলাম বোঝা তত সহজ হবে। ওই যে আগে নবীজির এই যে হার্ট সার্জারি, এটা দুনিয়া বিশ্বাস করে নাই, কিন্তু ওপেন হার্ট সার্জারি যখন আবিষ্কৃত হয়েছে, ওইটাকে এখন আর অস্বীকার করা যায়? এটাকেও বিশ্বাস করতে হবে। একটা সিঁড়ি আবার উপর দিকে কেমনে ওঠে? রাসূল বলেন, একটা সিঁড়ি আনা হলো আমার জন্য, আমি ওই সিঁড়িতে চড়ে বসলাম, সিঁড়িটা উপর দিকে উঠতে লাগলো। মানুষ একসময় অস্বীকার করেছে সিঁড়ি আবার উপরের দিকে কেমনে ওঠে, কিন্তু বড় বড় টাওয়ারের ভিতরে, বিরাট বিরাট মার্কেটগুলোর ভিতরে, লিফটের উপরে, এই লিফটটা তো একটা ছোট ঘর, লিফট তো ছোট্ট একটা ঘর, ওইটাও তো উপরের দিকে ওঠে, কিন্তু চলন্ত সিঁড়ি আছে একটা, ওইটার উপরে দাঁড়াইলেও সিঁড়ি সুদ্ধা উঠতে থাকে। আমার আল্লাহর রাসূল বলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এই সফরটা ছিল ট্রানজিট সফর। অনেকে মক্কায় উমরা করতে যান, সরাসরি প্লেনটা একদম জেদ্দায় যায় না, দুবাই এয়ারপোর্টে থামে, কোথাও কোথাও কাতার এয়ারপোর্টে 1.5-2 ঘন্টা থামে, ওই জায়গা থেকে আবার সফর শুরু হয়। নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে দ্বিতীয় দফা, এখন আর বোরাক চলবে, এখন আর বোরাক চলবে, এবার রাসূলকে সিঁড়িতে উঠানো হলো। এবার সিঁড়ি উপরের দিকে উঠতে শুরু করেছে। আল্লাহু আকবার। এভাবে প্রথম আকাশ এক নবীর সাথে দেখা, দ্বিতীয় আকাশ আর এক নবীর সাথে দেখা, প্রত্যেক আকাশের গেট খোলা হচ্ছে এবং প্রত্যেক আকাশের যারা পাহারাদার রাসূলকে অভ্যর্থনা জানায়া আর এক আকাশ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এভাবে চলতে চলতে সিদরাতুল মুনতাহা, বিপজ্জনক বর্ডার, যেই জায়গায় সহজে সকলের যাওয়ার অনুমতি। দেখবেন প্রত্যেক দেশের বর্ডারে একটা জায়গা থাকে, লেখা থাকে, খবরদার এই জায়গা অতিক্রম করবেন। এবার সিদরাতুল মুনতাহা থেকে রাসূলের জন্য এক প্রকার সবুজ কুরসি আসলো, চেয়ার আসলো, সেই কুরসিতে আল্লাহর পয়গম্বর বসলেন। এবার কুরসি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছায়া দিল। সুবহানাল্লাহ বলার দরকার নাই, তার জোরে বলেন তাই। কলিজার টুকরা বন্ধুরা আমার, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, রাসূলকে এবার একে একে বিভিন্ন কুদরত দেখানো হতে লাগলো, জাহান্নামের শাস্তি দেখানো হতে লাগলো। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামীদের কিছু শাস্তি দেখলাম। এক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো, বিরাট মটকার মতো বিরাট পেট দেখা যায়, বেলজিয়াম কাছের মতো পেটগুলা, বাইরে থেকে সব দেখা যায়, ভিতরে সাপ বিচ্ছু, পেটের ভিতরে সাপ বিচ্ছু দংশন করতেছে, বাইরে থেকে দেখা যায়। প্রশ্ন করলাম জিবরাইল, এই লোকটাকে, তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমাকে বলা হলো, আল্লাহর পয়গম্বর, এরা দুনিয়াতে সুদখোর ছিল। এই এলাকায় তো সুদখোর নাই, যা আছে ওই জামালপুর শহরে 2-4 জন আছে, দেওয়ানগঞ্জে না। কলিজার টুকরা বন্ধুরা আমার, শুধুই মেরাজের ঘটনা বলবো না, দু একটি শিক্ষা আপনাদেরকে বলতে চাই। আল্লাহর হাবিব বলেন, সুদখোরের বড় কঠিন অবস্থা হবে। আর রিবাউ সাবউনা বাবান ওয়া আদনাহা কার রাজুল ইয়াখাউ আলা উম্মিহি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যারা সুদের টাকা ভক্ষণ করে, যারা সুদখোর, ওদের সব থেকে ছোট্ট গুনাহ হলো জন্মদাতা গর্ভধারিণী মায়ের সাথে জিনা করলে
মায়ের সাথে খারাপ কাজ করলে, জেনা করলে যে অপরাধ করা হবে, একজন সুদখোরের সব থেকে নিম্ন স্তরের গুনাহ হলো মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। আওয়াজ দিয়ে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য খবরদার খবরদার, লাগলে ডাল ভাত খেয়ে থাকবো, কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত ডলে খাবো, সুদের খাতায় নাম লেখাবো। আরো জোরে বলে। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর ওয়াজ এতক্ষণ ভালোই লাগতেছিল, এখন তো বেকায়দা। কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীজি হাদিসের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। তাহাজ্জুদের নামাজও পড়ে, দান সদকাও কম করে না, প্রত্যেক বছর উমরা করে, কিন্তু সুদের খাতায় নাম লেখানো। আল্লাহর হাবিব বলেন, ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। যেই দেহটা রক্ত মাংস হারাম দিয়ে গড়ে উঠেছে, সুদ দিয়ে গড়ে উঠেছে, ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে। সুদখোরের দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না। যায় নামাজ তো দামি, আতর একটা আনছে দুবাই থেকে, যায় নামাজটা আনছে মদিনা থেকে, পাঞ্জাবের কাপড়টা পাঠাচ্ছে কুয়েত থেকে জামায়। এই মদিনার আতর লাগায়া, মদিনার জায়নামাজ লাগায়া, কুয়েতের পাঞ্জাবি লাগায়া রাতের বেলা দোয়া করতেছেন সুদ খেয়ে, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ বলে, কাজ হবে না, কাজ হবে না, হবে না। তোমার রিজিক নষ্ট হয়ে গেছে, অর্থ করি হারাম হয়ে গেছে, ওই হারাম রক্তের দোয়া আমি আল্লাহ আকাশে উঠবে। কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীজি আর এক জায়গায় গেলেন, রে কলিজার টুকরা মায়েরা, রসুল দেখলেন একদল নারীকে দেখা যায় যারা হাতের নখ দিয়ে দেহের এই মুখের গোশতগুলি খামসে খামসে ফেলে দিতেছে। রসুল বলেন, হাতের নখগুলি লোহার মতো ধারালো, এই নখ দিয়ে চেহারার সমস্ত গোশতগুলি তারা খুঁচিয়ে খুঁচিয়ে বের করতেছে, ফেলে দিতেছে। আবার চেহারার ভিতরে গোশত ভরে যায়, আবার হাতের নখ দিয়ে চেহারার গোশতগুলি খাবলে খামসে খামসে আবার বের করে ফেলে। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, এই নারীগুলি কেন এমন করে? বারবার নখ দিয়ে মুখের গোশতগুলি খামসি দিয়ে তুলে ফেলে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে তারা আল্লাহর বিধান পর্দা লঙ্ঘন করেছে, এই চেহারা মানুষের সামনে প্রদর্শন করেছে, রব্বুল আলামিনের ফরজ বিধানকে তারা মানে নাই। তারা সেজে গুজে পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করেছিল। আজকে কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তির ভিতরে লিপ্ত করে দেওয়া হয়েছে। কলিজার টুকরা জাহানগঞ্জের মা বোনেরা, আমার মা বোনেরা, পর্দার আড়ালে আমি ছোট্ট করে বলে যাই, মা পর্দার ভিতরে থাকো, তোমার জীবনটাও সুন্দর হবে, তোমার পরকালটাও সফল বানাবেন কে? খবরদার খবরদার মা, রব্বুল আলামিন মাতৃ জাতির জন্য হিজাবের বিধান দিয়েছেন, রব্বুল আলামিন নিকাবের বিধান দিয়েছেন। পর্দা তোমার অধিকার ক্ষুণ্ণ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মাতৃ জাতির জন্য পর্দা ইজ্জত হেফাজতের গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব দামি জিনিস পর্দা আছে না নাই? একটা আম পেড়ে খাবেন, আমের উপরে সিলকা, পর্দা জোরে বলেন আছে না নাই? পিছন থেকে আওয়াজ কম, লিচুর উপরে পর্দা আছে না নাই? কলার উপরে, আনারসের উপরে। আনারসে শুধু পর্দা না, বেশি কিছু আছে। যেহেতু আম থাকে উপরে, লিচু থাকে উপরে, কলা থাকে উপরে, আনারস থাকে নিচেই। এই জন্য নিচেই পেয়ে আনারস নষ্ট করতে না পারে, রব্বুল আমিন ওর সেফটির জন্য, হেফাজতের জন্য আনারসের গোটা দেহে পর্দাও দিলেন, সিকিউরিটির জন্য কাঁটা তারের বেড়াও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা বোনেরা, এই পৃথিবীর প্রত্যেক দামি বস্তুকে রব্বুল আমিন পর্দা করে দিয়েছেন, একটা সিলকা দিয়ে দিয়েছেন, কাবার দিয়ে দিয়েছেন। মা গো,
তুমি কি জানো তোমার মর্যাদা কত, তোমার দাম কত গোমা? নবীজি হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সবকিছু সম্পদ, সবকিছু আল্লাহ পাকের নিয়ামত। টাকা বলেন, পয়সা বলেন, স্বর্ণ বলেন, রূপা বলেন, হীরা বলেন, জাহারাত বলেন, যা কিছু বলেন না কেন, নবী বলেন এগুলি আল্লাহর দেওয়ার সম্পদ। আর এই দুনিয়ার সব থেকে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককারিনী ইমানদার নারী গোটা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা বোনেরা, এত দামি সম্পদ তোমরা, এত ইজ্জত তোমাদের গোমা, তোমরা রাস্তাঘাটে পাগলা বেশে আওলা কেশে এদিক সেদিক করে ঘুরতে পারো। আরো জোরে বলেন। আচ্ছা, পর্দার আইনটা দিছে কে? কোন মাওলানা সাহেব, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একসাথে বলেন পর্দার আইনটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই তো পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেন, খবরদার খবরদার হে নারীরা, ওই জাহের যুগের নারীদের নাই উল্টা পাল্টা পোশাকে বিবস্ত্র হয়ে রাস্তাঘাটে তোমরা বের হবে না। তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, যদি বাইরে বের হওয়া লাগে শরিয়াতের পোশাক পরে বের হবা। আইনটা কার? তাহলে যিনি বানালেন, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি বলতেছেন ঘরে থাকো, তিনি বলতেছেন পর্দায় থাকো। তসলিমা নাসরিন, শাহরিয়ার কবির, জাফর ইকবালের মতো নাস্তিক বেঈমান, মাথায় চুল নাই, টাক পড়া বুদ্ধিজীবী, এরা বলে ঘরে থাকা যাবে না, পর্দা করা যাবে না, এটা মোল্লা মৌলবীদের বানানো। ওই সেই ১৫০০ বছর আগের যুগের মতো নারীদেরকে ঘরের ভিতরে বন্দী করে রাখতে চায়, এগুলি চলতে দেওয়া হবে না। ওরা নারী স্বাধীনতা চায়, নারীদেরকে ঘরে রাখতে রাজি না, নারী স্বাধীনতা চায়। আচ্ছা, আপনারা বলেন শিয়ালেও তো মুরগির স্বাধীনতা চায়। মনে করেন মাহফিলের পরে ১০০ শিয়াল মিলে একটা মিছিল শুরু করেছে, মুরগিগুলির স্বাধীনতা দিতে হবে, দিয়ে দাও, মুরগিগুলি আটকে রাখা চলবে না, চলবে না। মুরগির স্বাধীনতা চাইতেছে শিয়ালে। এবার বলেন, কথা তো ভালোই, মুরগিগুলি আটকে রাখা চলবে না, তাদেরকে মুক্ত বিহঙ্গের মতো ছেড়ে দাও, ঘরে আটকে রাখা যাবে না। আন্দোলন আন্দোলন, শিয়ালে আন্দোলন করে, মুরগির স্বাধীনতায় মতলব ভালো। আরো জোরে বলে, মুরগিগুলি যদি শিয়ালের কথায় নাচতে শুরু করে, না ঘরের ভিতরে থাকবো না, ছেড়ে দাও ছেড়ে দাও, ওরে ছাড়তে দেরি হবে, মুরগিরে শিয়ালে নাস্তা করতে দেরি করবে। আরো জোরে বল। নারীরে বানাইছে কে? পুরুষরে বানাইছে কে? ওই রব্বুল আমিন পোশাক নির্ধারণ করে দিয়েছেন, নারী পুরুষ কে কোথায় থাকবে। তো রব্বুল আমিন মাতৃজাতিকে বলতেছেন, আমি তোমাদের আল্লাহ, আমি ভালো জানি কি তোমাদের পোশাক হবে, কোথায় তোমরা অবস্থান করবে। তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হলে হেজাব পর্দা নিকাব পরে বের হও। আর তসলিমার গোষ্ঠী বলে দরকার নাই। আমরা মানবো কি তসলিমারটা না আল্লাহটা? জোরে বলেন, আল্লাহটা মানবো, কারণ ওরা নারী স্বাধীনতার স্লোগান দেয়, এটা ওদের মতলব ভালো না, কথাগুলি মিষ্টি, মতলব ভালো। এক শিয়ালে নদীর তীর দিয়ে যায়, এখন শিয়াল লক্ষ্য করে নদীর তীরে বড় বড় গর্ত দেখা যায়, গর্তের ভিতরে বড় বড় কাঁকড়া দেখা যায়। এখন কাঁকড়া খাইতে খুব মজা শিয়ালের, কিন্তু কাঁকড়ার গর্তে তো শিয়াল ঢুকতে পারবে না, গর্ত থেকে কাঁকড়াকে বের করা লাগবে। এখন এনজিও নাস্তিক বুদ্ধিজীবীদের মতো কাঁকড়ার গর্তের কাছে গিয়ে শিয়ালে মিষ্টি মিষ্টি আলাপ শুরু করছে, বলে কাকড়ি মাকড়ি ফরমা সুন্দরী বাহিরে আসো,
সালাম করি। ওরে বাবা, সালামের ওয়াজটা ভালো না মন্দ? আমি যদি আপনাদেরকে বলি ভাইয়েরা একে অপরকে সালাম দিবেন, নবীজি বলেছেন আফসুস সালামা বাইনাকুম, পরস্পর পরস্পরকে বেশি বেশি সালাম দাও। ওয়াজটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। শিয়াল যে সালামের ওয়াজ শুরু করছে, কাকুড়ি মাকুড়ি পরমার সুন্দরী বাহিরে আসো সালাম করি, সালামের ওয়াজটা ভালো। মতলব আরো জোরে বলে। তাহলে যারা নারীদেরকে স্বাধীনতার কথা বলে, নারী কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ চালাবে, নারীরা সব অধিকার তারা পাবে, এ কথাগুলিও মিষ্টি, কিন্তু মতলব ভালো। নারী আর পুরুষ কোনদিন সম অধিকার হতে পারে না, কারণ দায়িত্ব যদি সমান না হয়, অধিকারও সমান হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ক্ষেত্রে নারীকে অধিকার বেশি দিয়েছেন, কোথাও কোথাও পুরুষকে বেশি দিয়েছেন, সমান হতে পারে। তো কাকড়া আবার বুঝতে পারছে যে শিয়ালের মতলব ভালো না। গর্তের ভিতর থেকে চালাক কাকড়া শিয়ালকে বলে, আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, আমার গায়ে উঠছে জ্বর, তুই সালামটা দূর থেকে কর, আমি গর্ত থেকে বের হব। কলিজার টুকরা মা বোনেরা, নবীজি হাদিসের ভিতরে বলেন, যদি কোন নারী চারটা কাজ করতে পারে ঈমান সহকারে, চারটা কাজ, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলো। কোন নারী যদি চারটা কাজ করতে পারে, মুসনাদে আহমদের হাদিস এটা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত। পয়গম্বর বলেন, রাহমতের নবী বলেন, ঈমান সহকারে কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা। আমি জিজ্ঞেস করব, দেখি 2-1 বলতে পারে কিনা। 1 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 নম্বর রমজান মাসের ফরজ রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর আনুগত্য। কয়টা হলো? 1 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 নম্বর রমজান মাসের ফরজ রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর আনুগত্য। এই 4টি আমল যদি কোন নারী এই পৃথিবীতে করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত। মৃত্যু হতে দেরি হবে, 2টা চোখ বন্ধ হতে দেরি হবে, আল্লাহ পাক তার বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি আমার আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছিলাম। ঈমান সহকারে এই নেক কাজগুলো তুমি সম্পাদন করেছো দুনিয়ায়, আমি তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। যেই দরজা দিয়ে মন চায় আমি আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাও। আমল করবে কয়টা? 7টা। আমল করবে 4টা, জান্নাতের দরজা ওপেন হবে 8টা। 1 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4 নম্বরে স্বামীর আনুগত্য। একজন হিম্মতওয়ালা কে আছে হুজুর? আমি বলতে পারবো 4টা কাজ। কে পারবে? কে পারবে? বলো, বলেন ভাই। দাঁড়াই কম, সবাই তাকান। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। কয় নম্বরে? 2। হ্যাঁ, জি, রমজান মাসের ফরজ রোজা। মাশাআল্লাহ। আর একজন, মানে ওয়াজ কিছু বাড়িতেও যাওয়ার দরকার আছে না নাই? এত কষ্ট করে আমার যুবকেরা এত টাকা খরচ করে মাহফিলটা করছে, অন্তত 2-1টা কথা তো ঘরে নিয়ে যাওয়া লাগবে, ঠিক না? যে আর একজন বলেন, বলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, মুরব্বী দাঁড়াইছে, শেষ করে।
মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। হ্যাঁ, এবার শেষের ওই লোকটা, এই তো সুন্দর হয়েছে। সতীত্বের হেফাজত। এই তো আল্লাহ আমার মা বোনদেরকে এই বিষয়গুলি পর্দা করার এবং শরীয়তের এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন। কারো কথা মানতে রাজি না, আমরা মানব শুধু কার কথা? কারণ নারীদেরকে হেজাব এবং পর্দার বিধান দিয়েছেন কে? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো 90 থেকে 92% মুসলিম রাষ্ট্র আমরা প্রায় প্রায় দেখতে পাই এদেশে আল্লাহ পাকের ফরজ বিধান পর্দা নিয়ে কটূক্তি করা হয়। কথা বলতে হবে ঠিক কিনা? আজকের ঘটনা এই বাংলাদেশে একটা টিভি চ্যানেল আছে, চ্যানেল আই। কি চ্যানেল আই? একজন নারী, একজন মহিলা এই চ্যানেল আইয়ের অনুষ্ঠানে যোগদান করেছে, কিন্তু হেজাব পরা। কি পরা? হেজাব পরা। তাকে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয় নাই, বলে এই হেজাব পরে আমাদের অনুষ্ঠানে আসা যাবে না। চ্যানেল আইয়ের অনুষ্ঠান থেকে ওই হেজাব পরা নারীকে বের করে দেওয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এটা নরেন্দ্র মোদীর দেশ নয়, এটা কাফের বেঈমানদের কোন রাষ্ট্র নয়। কথা বলুন ঠিক কিনা? 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি কোন চ্যানেল কোন নারীকে হেজাব পরার কারণে, বোরকা থাকার কারণে যদি প্রত্যাখ্যান করে, ওই চ্যানেল বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ, নাস্তিক বেঈমানদের গোলামি করার জন্য নয়। নতুন বাংলাদেশ কোন শাহবাগী, কোন নাস্তিক বেঈমান, কোন খোদাদ্রোহী শক্তির কোন প্রদর্শন বাংলাদেশ আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে এই টিভি চ্যানেল কর্তৃপক্ষ, চ্যানেল আইকে ক্ষমা প্রার্থনা করতে হবে, মাপ চাইতে হবে। তারা হলে ওদের চ্যানেলে দেশের মুসলমানরা বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, নবীজি এই যে বিষয়গুলি সফর করে রসুলকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। নবী জান্নাত ঘুরতেছেন, একা একা বিরাট জান্নাত। হঠাৎ করে শুনতে পেলেন জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি লক্ষ্য করলেন আওয়াজটা বড় পরিচিত মনে হয়। জান্নাতের ভিতরে জুতা পায়ে দিয়ে, খড়ম পায়ে দিয়ে আল্লাহর নবীর পাশে কে জানি হাঁটতেছে। নবীজি একা একা লাগতেছিল বিরাট জান্নাতের ভিতরে, সাথে একজন থাকলে ভালো লাগতো। সেই মুহূর্তে নবীজি শুনতে পেলেন, নবীজির কানে আওয়াজ আসে, নবীর পাশে কে জানি হাঁটতেছে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, কে হাঁটে আমার পাশে? রসুলকে বলা হলো, পয়গম্বর আপনার কলিজার টুকরা বেলাল জান্নাতে আপনার পাশে হাঁটে। মা আমিনার কোল জুড়ে ওই হাসলো জানি হাল হেলাল, সেই হাসিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গাই বেলাল। কত সৌভাগ্য হযরত বেলালের। নবীজি বলেন, আমি তো জান্নাতে যখন প্রবেশ করব, একটা উটের উপরে বসে থাকবো, লাল উট, লাল উটের উপরে বসা থাকবো আমার বেলাল। উটের লাগাম ধরে ধরে আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবে। নবীজি মেরাজের সফর শেষ করে দুনিয়াতে ফিরে আসলেন, সাথে বড় বড় 3টা হাদিয়া আনলেন। জোরে বলেন কয়টা? এই মেরাজের 3টা হাদিয়া। এই হাদিয়াটা বাড়ি নিয়ে যান, আপনাদেরকে হাদিয়া দিচ্ছি। 3টা হাদিয়া। প্রথম হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। পড়েন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কয় হুজুরে 5ই ঠিক মতো পারি না, তার 50। প্রথমে দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত।
প্রত্যেকবার হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয় ষষ্ঠ আকাশে। হযরত মূসা আলাইহিস সালাম বলে, পয়গম্বর, আমিও মন্ত্রী ছিলাম, দেশ চালাইছি, জনগণ সম্পর্কে ধারণা আছে, এত ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে? নবী আবার গেলেন। এভাবে প্রত্যেকবার 5 ওয়াক্ত ঘুমাইতে ঘুমাইতে বাকি থাকলো মাত্র 5 ওয়াক্ত। মোট দিয়েছিল 50 ওয়াক্ত। প্রত্যেকবার ঘুমাইতে ঘুমাইতে 5 ওয়াক্ত ঘুমাইতে ঘুমাইতে 45 ওয়াক্ত শেষ। আছে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। আবার নবীজি ফিরে আসছেন রবের দরবার থেকে। হযরতে মূসার সাথে দেখা, বলে এবার কত ওয়াক্ত আছে? আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত। হযরতে মূসা পয়গম্বর বলে, আপনি আবার যান, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা পড়বে না। নবীজি বলে, 5 ওয়াক্ত যদি না পড়ে আমার উম্মতরা আর কি পড়বে? 5 ওয়াক্ত যদি না থাকে আর কি থাকবে? নবীজি চিন্তায় পড়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, পয়গম্বর, আপনাকে আর আশা লাগবে না, আপনার উম্মতরা যত্ন সহকারে এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ আমার ডিক্লার আমার ঘোষণা আমি একবার যা বলি সেইটা আবার ক্যান্সেল হয় না। আপনার উম্মতদেরকে এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিব। 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিব। তাহলে নবীজি স্পেশাল হাদিয়া নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। নবীজি স্পেশাল হাদিয়া নিয়ে আসলেন সূরা বাকারার শেষ 2টি আয়াত। কোন 2টি আয়াত? ওই যে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই জায়গা থেকে শেষ পর্যন্ত রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সূরা বাকারার এই শেষ 2টি আয়াত যদি তেলাওয়াত করে, এই আয়াতগুলিকে ভালোবাসে, এই আয়াত তার সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরেকটা উপহার নিয়ে আসলেন। রাসূলকে বলা হলো, আপনি পৃথিবীতে চলে যাচ্ছেন, কিন্তু আপনার উম্মত যদি শিরক মুক্ত ইবাদত নিয়ে আসে, বুঝেন কথা কি মুক্ত? হয়তো নামাজ একটু কম আছে, দান সদকা কম আছে, আমলের ভিতরে কমতি আছে, কিন্তু শিরিক নাই। আপনার উম্মত যদি শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহর দরবারে নিয়ে আসে, আমি একদিন না একদিন অবশ্যই তাদেরকে মাফ করে জান্নাতে পৌঁছায় দিব। কিন্তু ইবাদত বন্দেগী বহুত, কিন্তু দেখা যায় মাজারের সেজদা আছে, পীরের পায়ে সেজদা আছে, শিরিকের গোনা আছে, বহুত ইবাদত কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের মেরাজ থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আমি মা বোনদের পর্দার বিষয়ে কথা বলেছি, আমি সুদের ব্যাপারেও ছোট্ট করে হইলেও বলেছি, লাগলে পান্তা ভাত মরিচ দিয়ে ডলে খাবো, কিন্তু বড় বড় মাছের পিস আর গরুর গোশত খাইতে গিয়ে কোন হারাম আর সুদে লিপ্ত হব। আল্লাহ আমাদের সকলকে যেন মেরাজের উপহার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায়ের তৌফিক দান করেন, যেন শিরক মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, যুবকেরা যেন গানের দিকে না যায়, আপনাদেরকে ভালোবেসে প্রত্যেক বছর এই জান্নাতের বাগানটা যেন তারা সাজায়। কে কে রাজি আছেন হাত দুইটা একটু দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এই মাহফিলের বরকতে যেন এলাকাবাসী কবরবাসীদেরকে মাফ করে।